বাস্তবে বইয়ের পাতায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অলৌকিক ঘটনার কথা শুনেছেন এবং দেখে এসেছেন। এমনই একটি গল্প বগুড়ার মহাস্থানগড়ে, যেখানে একটি কূপে মৃত ব্যক্তি পানিতে ফেলে দিলে সে আবার জীবিত হতো। এমনই এক অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। জিয়ত কূপ বা জিয়ত কুণ্ডু বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত একটি কূপ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জিয়ত কুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল। অনেকেই মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন। সে অনুসারে মনে করা হয় পরশুরাম প্রাসাদ নির্মাণের সময়ে 1800 থেকে 19 শতকের মাঝামাঝি সময়ে এই কূপটি খনন করা হয়েছে। কিন্তু এই কূপ সম্পর্কে প্রচলন রয়েছে রাজা পরশুরামের সাথে শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের সময় রাজা পরশুরাম তার মৃত সৈনিকদের এই কূপে ফেলে দিত, আর তারা জীবিত হয়ে আবার যুদ্ধে নেমে পড়ত। কিন্তু একটি চিল এক টুকরো মাংস এনে এই কূপে ফেলে দেওয়ার পর এই কূপের শক্তি নষ্ট হয়ে যায়, এমন কথাই প্রচলিত রয়েছে এই জিয়ত কূপ বা জিয়ত কুণ্ড নিয়ে। কিন্তু বর্তমানে এখানকার অবস্থা, এখানে পানি নেই। অনেক দর্শনার্থী এখানে এই কূপ দেখতে আসে এবং এর ভিতর অনেকে নেমেও এই কূপ পরিদর্শন করে।